জামুর ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা হাসান শহীদ জহর পানে হোসাইন শহীদ কারবালায় হায়রে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দি হইল এজিদার জেলখানায় মহরমের 10 তারিখে কি ঘটিল কারবালায় আল্লাহ কি ঘটিল কলিজা মোর ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা জবান করে সবাই শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন এতে কি আমরা সবাই বেজান না খুশি সবাই একটু আওয়াজ দিতে হবে খুশি না বেজান তাহলে সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ কিন্তু মোটামুটি হইছে সন্ধ্যার সময় একেবারে হালকা আওয়াজ হইতো না একটু মহব্বতে বলতে হবে খুশি না বেজান জবান খুলে তাহলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ জবান খুলে বলি আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ বিষয় ভিত্তিক আলোচনা আসলে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে কারবালার সম্পর্কে বয়ান করার জন্য তো আপনারা জানেন ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 61 হিজরির কারবালার জমিনের রক্তের ফোঁটার বিনিময়ে আমার নবীর আওলাদে পাকগণ কারবালার জমিনের মধ্যে ইসলামকে জিন্দা করতে গিয়ে শহীদ হয়েছেন আল্লাহ বলেন যারা আমার এই ইসলামকে প্রচার প্রসার করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন তারা মরে না সুবহানাল্লাহ তারা জিন্দা তারা কি মারা গেছে জিন্দা না মুর্দা শহীদ যারা হয় তারা কি জিন্দা না মুর্দা জবান খুলে বলেন জিন্দা না মুর্দা আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকুলু লি মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমি আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন তারা জিন্দা বাল আহইয়া বরং তোমরা জানো না ওয়ালাকিন লা তাশকুরুন তোমরা অনুধাবন করতে পারো না বাল আহইয়া বরং তারা জিন্দা তোমরা অনুধাবন করতে পারো না কথা বলেন ঠিক 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 তাহলে আল্লাহর রাস্তায় জীবন দিল লাভ হয় না লস হয় জবান বলে কোন লাভ হয় না লস হয় আমরা কি লাভের পক্ষে নাকি লসের পক্ষে আমরা লাভের পক্ষে থাকতে চাই কি চাই না যদিও দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছে ইমাম হুসাইন আমার নবীর প্রিয় দৌহিত্র আমার নবী যাকে বেশি মহব্বত করতেন আমার নবী যাকে বেশি মায়া করতেন আমার নবী যাকে বেশি মহব্বত করতেন আল্লাহর এই জমিনের মধ্যে উনি হলো মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে যদি জিজ্ঞেস করেন ও হুসাইন আপনি কেন কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছেন ইমাম হুসাইন একটাই জবাব দিবে আমার নবী আমার নানা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করার জন্য আমি হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার গভীর মনোযোগ যুবক ভাইরা এই কথা আমি মিজানুর রহমান আজিজি বলি না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন আমরা কিন্তু কোরআনকে অবমাননা করতে শিখি নাই আমরা মুসলমানের সর্বশ্রেষ্ঠ সংবিধান হলো আল কোরআন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ
আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দিন, ও নবী, ও আল্লাহ কি বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার নবীকে শিখিয়ে দিতেছেন, বন্ধু আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দেন, লা আসআলুকুম আলাইহি আজরান। আপনি নবীর দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছেন, আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন, আমার নবীকে তায়েফের মানুষগুলো আমার নবীকে অনেক মারধর করেছেন, আল্লাহর হাবিবের জিসিম মুবারকের মধ্যে পাথর পর্যন্ত নিক্ষেপ করেছেন, আমার নবী উহুদের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ করে দিয়েছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের মাথা মুবারক দিয়া হেলমেটের লোহার টুপি ঢুকে গিয়েছে উহুদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি বইলা দিন দুনিয়ার মানুষগুলোকে ইসলামকে প্রচার করার জন্য আপনি যে এত কষ্ট করেছেন, আপনি বইলা দেন, এর বিনিময়ে আমি নবী কোনো কিছুই চাই না, চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, চাই শুধু আহলে বায়াতের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। চাই শুধু আহলে বায়াতের মহব্বত। আমার নবীর আহার, আমার নবীর বংশ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের বংশধর যারা আছে, আল্লাহ শিখিয়ে দিয়েছে, বলেন আমি চাই আমি নবীর বংশ যারা আছে, পাক পাকনের সদস্যগণ যারা আছে, এদের মহব্বত। সুবহানাল্লাহ। এখন নবীর বংশ আমরা জানি, নবীর বংশ এখনো আছে কিনা না, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না, জবান খুলে বল থাকবে কি থাকবে না? গভীর মনোযোগ বন্ধু, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দেন, আপনি যে হাসানকে কত ভালোবাসেন, আপনি যে ইমাম হুসাইনকে কত ভালোবাসেন, আপনি যে মা ফাতেমাকে কত ভালোবাসেন, আপনি যে হযরতে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে কত ভালোবাসেন, আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দিন, আমি জানি আপনি নবী তাদেরকে মায়া করেন, মহব্বত করেন। ইয়া রাসূলুল্লাহ এই জন্যই আপনাকে আমি বইলা দিছি, আপনি নবী বইলা দিন, চাই শুধু আহলে বায়াতের মহব্বত। সুন্দরে আমার নবী এদেরকে কত ভালোবাসতেন, আমার নবী ওনাদেরকে কত মায়া করতেন, মহব্বত করতেন। উলামায়ে কেরাম অনেক, এই জন্য আমি ডানে বামে যাব না, মূল কথাগুলোই আমি আপনাদের সামনে বইলা যাইব। আমার নবী রাহমাতাল লিল আলামিন ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন একটা জায়গার মধ্যে বইসা রইছে, আল্লাহর হাবিবের ডান রাত মুবারকের মধ্যে ইমাম হুসাইন বসা, আমার নবীর বাম রাত মুবারকের মধ্যে আমার নবীর কলিজার টুকরা একটা সন্তান মাসুম বাচ্চার নাম ছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন আমার নবীর দুইটা ছেলে সন্তান আমার আল্লাহ দান করছে, ওই ছেলে সন্তানগুলোকে আমার আল্লাহ ছোটবেলায় দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছে। কি জন্য নিয়ে গেছে? এর একটাই মাত্র কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষদের পিতা নহেন। সুবহানাল্লাহ কোন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। আমার নবী হইল সর্বশেষ নবী। আমার নবী নিজেই বলতেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম সর্বশেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না, আমি নবীর পরে আর কোন নবী হবে না। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাসুম তাকায় অবস্থায়, ছোট তাকায় অবস্থায় নিয়ে গেছে, যেন আমার নবীর পরে আর কোন নবী না থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ পাকবারের মানুষ, ও যুবকের দল, এই ছোট্ট একটা বাচ্চা আমার নবীর কলিজার টুকরা সন্তান,
আমার ইব্রাহিমকে বাম দিকে বসাইয়া রাখছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডানের মধ্যে বসা রইছে। ইন দি মেন টাইমে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। এবার নাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে সালাম দিয়েছে, আপনি নবী আমার আল্লাহর সালাম গ্রহণ করেন। আমার নবী আমার আল্লাহর সালাম গ্রহণ করলেন। এবার নাইকা বলে জিবরাইল, কি জন্য তুমি আমার কাছে এই মুহূর্তে আসিলাই? এবার নাইকা বলে নবী গো, আমি এমনিতে আসি নাই, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই দুনিয়াতে যত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে, কোন নবীর কাছে আসছে 10 বার, কোন নবীর কাছে আসছে 20 বার, কোন নবীর কাছে আসছে 100 বার, কিন্তু আমার আল্লাহর মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। আমার আল্লাহ 24000 বার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। 24000 বার আমার নবীর কাছে জিবরাইল আসছে। ও পাকিপাড়ার মানুষ, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা থেকে একদিকে হুসাইন বৈশা রইছে, আর একদিকে নবীজির কলিজার টুকরা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বৈশা রইছে। এবার নাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, আপনি তো হুসাইনকেও ভালোবাসেন, আবার আপনি আপনার সন্তানকেও ভালোবাসেন, কিন্তু এই মুহূর্তের মধ্যে একটা মেসেজ দিয়ে আমাকে পাঠিয়েছে আমার আল্লাহ, এই দুইটা সন্তানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গার মধ্যে রাখবে না, এই দুইটা সন্তান থেকে একটা সন্তান আমার আল্লাহ নিয়ে যাইব। এ জিবরাইল বলো কি? কই জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ দুইজন থেকে একজনকে নিয়ে যাইব। এখন আপনি নবী সিদ্ধান্ত নেন, আপনি যাকে বলবেন টাকার জন্য ওই ব্যক্তিটা দুনিয়াতে বাইসা থাকবো, আর যাকে বলবে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে যাইব। আমার নবীর ক্ষমতা কম না বেশি? আর জবানে বলে বলুন, কম না বেশি? নবীর ক্ষমতা বাড়াইয়া দিয়েছে কে? জোরাবান বলে বলুন কি? ওই নবীকে আপনি আমি ভালোবাসার দরকার আছে কিনা নাই? আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিয়েছেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসাইনকে বাঁচায়া রাখতে চান? আমার নবী ডাইকা বলে, জিবরাইল আমি যদি বলি হুসাইন বাইসা থাকুক তাহলে কি হবে? কয় আল্লাহ বলেছেন হুসাইন বাইসা থাকবে, আর আপনি যদি বলি আমি যদি বলি হুসাইনকে নিয়ে যাও তাহলে আল্লাহ বলেছেন নিয়ে যাওয়ার জন্য, আর যদি বলি আমার সন্তানকে নিয়ে যাও তাহলে আমার আল্লাহ কি করবে? কয় আপনার সন্তানকে আমার আল্লাহ নিয়ে যাইবে। এবার আমার নবী আস্তে করে চোখ মুবারকের পানি মুবারক সাইরা সাইরা কান্দে। আমার নবীর নিজের কলিজার টুকরা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা এর জন্য আমার নবী আস্তে করে চোখ মুবারকের পানি মুবারকের ফোঁটাগুলো সাইরা সাইরা কান্দে। আমার নবী মনে মনে কয়, আমি যদি এই মুহূর্তের মধ্যে এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর কাছে বলি, মালিক আমার ইব্রাহিমকে তুমি বাঁচায়া রাখো, তাহলে আমার আল্লাহ আমার কথা শুনা ইব্রাহিমকে জীবন দান কইরা দিব। কিন্তু তাতে তো আমি নবী শুধু খুশি থাকব, আর যদি অপর দিকে বলি আমার হুসাইনকে নিয়ে যাও তাহলে আমি নবীও কষ্ট পাইব, আমার ফাতেমাও কষ্ট পাইব, আমার আলীও কষ্ট পাইব। আলী হযরত হুসাইনের বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পাইবে। আমি কিভাবে এতজন লোককে কষ্ট দিব না? ফাতিমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ যেন বাঁচায়া রাখে, আমি সেটাই চাই। জিবরাইল তুমি গিয়ে আল্লাহর কাছে ঘোষণাটা দিয়ে দাও, আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমাকে বইলা দিলাম, আমার হুসাইন যেন জীবিত থাকে, আমার আল্লাহ যেন আমার ইব্রাহিমকে দুনিয়া থেকে উঠায়া নিয়ে নেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবানে বলে বলুন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি
ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে সেই বর্ণনা। মহরমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি গো, আসতে না, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে সেই ঘটনা। হাসান শহীদ জহর পানে, হোসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়। জয়নাল আবদিন বন্দি হইল এজিদার জেলখানায়। মহরমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, আল্লাহ কি ঘটিল, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনিলে সেই ঘটনা। জবান করে সবাই বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বাবু, ও মুরব্বি বাবাজি রাখু, জিবরাইল আলাইহিস সালাম কি আমার নবী রাহমাতাল লিল আলামিন জানাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বইলা দাও আমার সন্তানকে যেন নিয়ে যায়, কারণ হুসাইনের মায়া আমিও ছাড়তে পারবো না, হুসাইনের মায়া আমার কলিজার টুকরা ফাতেমাও ছাড়তে পারবে না। আলীও কাঁদবো, আমি নবী কেমনে সবাইকে কষ্ট দিব, আমার সন্তানকে আল্লাহর কাছে গিয়ে বলো যেন নিয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চইলা গেল। জিবরাইল তো খবর নিতে হয় না, আমার আল্লাহ আমার নবীর এই সংবাদটা শুনছে কি শুনছে না? আর জবান খুলে বলুন শুনছে কি শুনছে না? ও কয়েকবারের মানুষ শাওয়াহিদুন নবুয়ত কিতাব প্রমাণ করে এই ঘটনার 3 দিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা কে দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নিজের সন্তানকে পর্যন্ত ইমাম হুসাইনের মহব্বতে আল্লাহর কাছে সুপর্দ করে দিলেন। তারপর হুসাইনকে দেয় নাই। এবার আসুন আমার নবী ইমাম হুসাইনকে কত ভালোবাসতো আমার নবী রাহমাতাল লিল আলামিন। নিজে গুড়া শাস্ত আমার নবী গুড়া সাইদা হাসান এবং হুসাইনকে নবীর পিঠের মধ্যে সরাইতো। আল্লাহু আকবার। যে শরীর মুবারকের মধ্যে, যে জিসিম মুবারকের মধ্যে মশা পর্যন্ত জীবনে কোনোদিন বসে নাই, মাছি পর্যন্ত জীবনে কোনোদিন বসে নাই। আচ্ছা মশাই নবী সিনছে কি সিনছে না? মাসি নবী না শাফায়াত তাহার না থাকলে ঈমান তোমার হবে না শাফায়াত তাহার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ। শোনো হে সুন্নি মুসলমান যদি চাও নূর নবীর সন্ধান। শোনো হে সুন্নি মুসলমান যদি চাও নূর নবীর সন্ধান। ভালোবাসো নবীজিকে হাসরে পাবে যে নাজাত। ভালোবাসো নবীজিকে হাসরে পাবে যে নাজাত। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। সবাই বলুন আল্লাহু আকবার।
আমি বলছিলাম মশা পর্যন্ত নবীরে চিনছে, মাছি পর্যন্ত নবীকে চিনছে। ওই নবী রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, প্রচন্ড রৌদ্রটা যখন নবীজির মাথা মুবারকের মধ্যে আইসা লাইগা যাইতো, তখন মেঘমালা আইসা আমার নবীকে ছায়া প্রদান করত। ওই নবীকে মেঘমালা পর্যন্ত চিনছে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, ওই নবী রহমাতুল লিল আলামিন ইমাম হাসানকে কত ভালোবাসতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কত ভালোবাসতো। আমার নবী যখন নামাজের মধ্যে যাইতো, আমরা সবাই নামাজ চাই কি চাই না? আর জবানে খুলে বলুন চাই কি চাই না? আমার নবী সাজদার মধ্যে পয়রা যাইতো। এই মুহূর্তের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর গর্দান মুবারকের মধ্যে গিয়ে বৈশা যায়। ইমাম হুসাইন দেখা যায় আমার নবীর গর্দান মুবারকের মধ্যে গিয়ে বৈশা যায়। ইন দি মেন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে ওহী পাঠায়া ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, এই মুহূর্তের মধ্যে যদি আপনি নবীর সাজদা মুবারক তাইকা মাথা মুবারক উঠান, হুসাইন তো আপনি নবীর গর্দান মুবারকের মধ্যে বসে আছে, হাসান তো আপনি নবীর গর্দান মুবারকের মধ্যে বৈশা কুরার মতো খেলাধুলা করতেছে। আপনি নবী যদি এই মুহূর্তের মধ্যে শরীয়তের আইনটারে বাস্তবায়ন করতে গিয়া আপনি নবী যদি সাজদা মুবারক তাইকা মাথা মুবারক উঠান, ইমাম হুসাইন পিছনের দিকে পয়রা যাইবো, ইমাম হাসান পিছনের দিকে পয়রা যাইবো। ইমাম হুসাইন যদি পিছনের দিকে পয়রা যায়, ইমাম হাসানও যদি পিছনের দিকে পয়রা যায়, তারা কষ্ট পাইব, তাদের শরীরের মধ্যে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইমাম হাসান কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই, ইমাম হুসাইন কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। আমার নবী ডাইকা বলে বুঝাইতে চাই, ও আল্লাহ, তাদেরকে কষ্ট দিলে তুমি আল্লাহ কষ্ট পাও, তারা কষ্ট পাইলে আমি নবী রহমাতুল লিল আলামিন কষ্ট পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি নবী আপনাকে কষ্ট দিতে চাই না। আমার কিতাবের মধ্যে প্রমাণ আইসা গেছে, ওই দিন আমার নবী সাজদার এই সাজদার তাসবিহটা লম্বা করতে 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 প্রায় 41 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছেন। এরপর যখন ইমাম হাসান পিছনের দিকে নামছে, ইমাম হুসাইন যখন পিছনের দিকে নামছে, আমার নবী সাজদা থেকে মাথা মুবারক উঠাইছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই হাসান হুসাইন আমার নবী কত ভালোবাসে। আমার নবী একদিন হুজরা মুবারকের মধ্যে বৈশা রইছে, ইমাম হাসানের সঙ্গে আমার নবী খেলাধুলা করে, হুসাইনের সঙ্গে আমার নবী খেলাধুলা করে। আমার নবী তখন হুজরা মুবারকের ভিতরে, বাহিরে সাহাবায়ে কেরাম নবীর জন্য অপেক্ষা করতেছে। এর মধ্যে একজন সাহাবী ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাহিরে অনেক সাহাবায়ে কেরাম বাহিরে দাঁড়ায়া রইছে। আমার নবী হুজরা মুবারক তাইকা বের হইলে আমার নবীর সঙ্গে একসাথে বৈশা কথা বলবে। এ পাইকপাড়ার মানুষ, আমার নবীর জন্য অপেক্ষা করতে গিয়া এক সময় সাহাবায়ে কেরাম তাকায়া দেখি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হুজরা মুবারক তাইকা বের হইছে, কিন্তু আমার নবীর এক কাদের মধ্যে দেখা যায় হাসান বৈশা রইছে, আর এক কাদের মধ্যে দেখা যায় ইমাম হুসাইন বৈশা রইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাসান যখন এক কাঁদে, হুসাইন যখন এক কাঁদে, দুই কাঁদের মধ্যে দুইটা বাইরে লইয়া আমার নবী হুজরা মুবারক তাইকা বের হইছে। এখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলো আমার নবী হাসান রে কত ভালোবাসে, সাহাবায়ে কেরাম বুঝতে পারলো আমার নবী হুসাইনকে কত ভালোবাসে। কারণ যেই জিসিম মুবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে না, নবী সেই কাঁদ মুবারকের মধ্যে নিজেই হাসান হুসাইন দুইটা বাইরে বসাইয়া বের হয়ে গেছে। বুঝা গেল আমার নবী কত ভালোবাসে। এবার আমার নবী ডাইকা বলে, সাহাবীরা রে, ও সাহাবায়ে
সাহাবায়ে কেরাম শুইরা রাখো। আমার নবী সাহাবায়ে কেরামগণের দিকে তাকায়। এই হাদিসটা বর্ণনা দিচ্ছেন আবু হুরায়রা। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস লিখছেন, ওই আবু হুরায়রা বর্ণনা করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলতেছেন, আমি তাকায়া তাকায়া দেখি আমার নবী ডাইকা কয়, মান আহাব্বাহুমা হুয়া হুমা হুম। 1 বছর 2 বছর বহু বছর, এখানে 2 বছর বোঝাইছে হুয়া হুমা। আমার নবী কয় মান আহাব্বাহুমা 2 বছর। আমার নবী দুইজনকে দেখাইয়া আমার নবী কয়, যারা হাসানকে ভালোবাসলো এবং হুসাইনকে ভালোবাসলো, নবী আমার ডাইকা কয় মান আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসলো ফাকাত আহাব্বানি, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। এরপরে আমার নবী কয় ওয়ামান আবগাদাহুমা, আর যারা এই দুইজনকে ঘৃণা করলো ফাকাদ আবগাদানি, তারা যেন আমি নবীকে ঘৃণা করলো। আমার নবী নিজেই জানাইয়া দিয়েছেন, হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীরই ভালোবাসা হয়, হাসান হুসাইনকে ঘৃণা করলে আমি নবীকে ঘৃণা করা হয়। তাহলে 103 হিজরিতে যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 পূর্বে হত্যা করছে, তাদেরকে কিভাবে আপনি মুসলমান বলবেন? 103 হিজরিতে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিয়া দেহের ভিতর থেকে মাথাটারে আলাদা কইরা দিয়েছে, তাদের সাথে ন্যূনতম ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। হত্যা বলুন কি না? আলাদা রাখো। ও গুনের ভাই ভাই রে, কারবালায় নিল তোমায় কে বলো না। ও গুনের ভাই ভাই রে, কারবালায় নিল তোমায় কে বলো না। ও গুনের ভাই কারবালায় নিল তোমায় কে, এজিদা দুশমনে তোমায়, এজিদা দুশমনে তোমায় মারিল পুরানে রে, গুনের ভাই ভাই রে, কারবালায় নিল তোমায় কে বলো না। ও গুনের ভাই ভাই রে, কারবালায় হাসান শহীদ জহর গায়া, হুসাইন শহীদ রনে, আসগর আকবর তীর কাহিল পানির কারণে। বলো হাসান শহীদ জহর গায়া, হুসাইন শহীদ রনে, আসগর আকবর তীর কাহিল পানির কারণে। জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদ দুশমনের রে, গুনের ভাই ভাই রে, কারবালায় নিল তোমায় কে বলো। ও গুনের ভাই ভাই রে, এজিদা দুশমনে তোমায়, এজিদা দুশমনে তোমায় মারিল পুরানে রে, গুনের ভাই ভাই রে, কারবালায় নিল তোমায় কে বলো। ও গুনের ভাই ভাই রে, বলো কারবালায় নিল তোমায় গে। গাছের পাতা জোরে পড়ে সকিনার কান্দনে, কিয়া ছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। বলো গাছের পাতা জোরে পড়ে সকিনার কান্দনে, কিয়া ছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদ দুশমনের রে, গুনের ভাই ভাই রে, বল ও গুনের ভাই ভাই রে, কারবালায় নিল তোমায় কে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আমাদের সবাই বলেন না আল্লাহু আকবার।
গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, আসুন আসুন সামনের দিকে যাই। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার বয়ান কিন্তু শেষ করার মতো কোনো ঘটনা না। 2-3 ঘন্টা বললেও আর শেষ হবে না। 2-4 সপ্তাহ যদি বলা যায় তাহলে আংশিক কিছুটা শেষ করা যাইবে। কারণ ইসলাম ধর্মটা কিন্তু এমনিতেই এত শান্তির ধর্ম আসেন নাই। এই ইসলামের জন্য আমরা দুনিয়াতে গাছ বাঁচানোর জন্য গাছের নিচে পানি দিতে হয়, আর ইসলামের বাগানটাকে সাজানোর জন্য আওলাদের রাসূলগণ রক্ত দিয়েছেন। বিদায় আমরা এই শান্তির ইসলাম পাইছি। এই শান্তির ইসলাম পাওয়ার কারণে আমাদের মধ্যে কোনো কদর থাকে না। বন্ধুরে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমনিতেই কিন্তু কুফার মধ্যে যায় নাই। ইমাম হুসাইন নেতা হতেও চাই নাই, ইমাম হুসাইন টাকাওয়ালা হতে চাই নাই, ইমাম হুসাইন গদি দখল করতে চাই নাই। গদি কারা দখল করতে চাইছিল আপনারা জানেন? ওই যে ইয়াজিদ দুষ্ট নরপিশাচ যখন সিংহাসনের মধ্যে আরোহণ করছে তখন দরাটাকে সরা জ্ঞান করছে। দরাটাকে সরা জ্ঞান কইরা ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করছে। তারা হুসাইনের পক্ষে ছিল, তাদের বিরুদ্ধে দেখা যায় উনি মুস্কায়া দিয়েছে মানুষগুলাকে। এইভাবে দেখা যায় যুদ্ধের সূচনা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেও ওই সময় দেখা যায় কুফার মানুষগুলা সুন্দর ভাষায় চিঠি লিখছে, প্রিয় হুসাইন, আমরা তো আপনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভক্ত, শেরে খোদা মাওলা আলীর প্রেমিক। আমরা কইলাম আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য পাগল পারা, আপনার আব্বার জন্য আমরা নিজেদের জীবন কুরবান কইরা দিতে পারি। আমরা আপনার পাগল। আজকে দেখা যায় আপনার আব্বা দুনিয়াতে নাই। আপনার ইমাম, আপনাকে আমরা ইমাম মানতে চাই। এই জন্য আপনার কাছে আমরা বায়াত হইতে চাই। কুফার মানুষগুলা একটা নয় দুইটা নয়, কোন বর্ণনার মধ্যে আসছে 150 চিঠি লিখছে, আবার কোন বর্ণনার মধ্যে আসছে 1200 চিঠি লিখছে ইমাম হুসাইনের কাছে। ও প্রিয় ইমাম হুসাইন, আপনি দয়া কইরা কুফার মধ্যে চলে আসুন। আপনি যদি আমাদের মধ্যে আসেন আমরা আপনার জন্য জীবন দিয়া দিব, আপনার জানমাল সব কুরবান কইরা দিব। এরপর নিচের দিক দিয়ে লেখা দিছে, এ প্রিয় হুসাইন, চিঠিগুলো পাওয়ার পরে যদি আপনি আমাদের দেশের মধ্যে না আসেন তাইলে যাই না রাখেন, হাসরের ময়দানে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় আপনার অনুপস্থিতিতে আমরা যদি ইয়াজিদের কাছে মুরিদ হইতে হয়, আপনি যেহেতু কুফার মধ্যে আসবেন না, আপনাকে না পাইলে বাধ্য হইয়া আমরা ইয়াজিদের কাছে মুরিদ হইব। আমরা যদি ইয়াজিদের কাছে মুরিদ হইতে হয় হাসরের ময়দানে নবীর সামনে আমরা বলবো হুসাইন যাই নাই কুফার ময়দানে, এই জন্যই আমরা ইয়াজিদের কাছে মুরিদ হইয়া গেছি। এইভাবে সুন্দর লেখা লেখছে। লেখার সারমর্মটা অনেক সুন্দর, লেখার হাকিকতটা অনেক সুন্দর, লেখার সাথে তাদের অন্তরের তেমন একটা মিল নাই। কথা বলুন ঠিক না বেঠি? আরো জবান বলুন ঠিক না বেঠি? ইমাম হুসাইন এত বড় সিরি ভাইয়া, ঠিক আছে আমার পক্ষ থেকে একজন আগে গোয়েন্দা পাঠানো দরকার। কথা কোন না? গোয়েন্দা সংস্থা আছে না আমাদের দেশে? আছে কি না? নাই আছে না? দেখবেন গোয়েন্দা সংস্থা অনেক সময় দেখবেন একেবারে ফকির মিসকিনের খাবারের মতো খাবার ভরে রয়েছে, কিন্তু তলে তলে কিতা খুঁজে? আসামি খুঁজে। ঠিক নেই? ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন অবস্থাটা বুঝুক, একজন পাঠায়। উনি সিদ্ধান্ত নিজের আপন লোক লাগবো, আবার যেমনে তেমনে লোক নিয়া ফাড়া দিলে হইতো না, তাহলে বিপদ ফালাই দিব। সব মানুষকে বিশ্বাস করা যায় না। কথা কয় কারে বিশ্বাস করবেন আপনি? দুনিয়াতে বিশ্বাসের মা মরে গেছে। যারা আপনার সঙ্গে উঠা বসা চলাফেরা করে এরাই দেখা যায় গলার মধ্যে ছুরি চালায়। এরকম পাবলিক আমাদের সমাজে আছে কিনা? না? কথা বলুন, আছে কিনা? এজন্য যাচাই বাছাই করে চলতে হবে। আপনি যে মোল্লা দিছেন একটা মসজিদের ভিতরে, মোল্লার ঈমান আকিদা সত্যি কাছে ফাঁক পান যতনে সৈনিক কিনা বুঝে দিতে দিব। কার পিছনে আপনি ইত্তেদা করতেছেন? আহলে বাইতের মহব্বত আছে কিনা? না? ঈদ মিলাদুন নবীর তলবের মধ্যে আছে কিনা? না? মিলাদ কিয়াম তো অনেক সময় সুবিধাবাদী করে। মিলাদটা দেখা যায় অনেক হেরাও কিন্তু সুবিধাবাদী, ইয়া নবী সালাম আলাইকা কয়, কিন্তু ভিতরে নবীর মহব্বত নাই। কথা কোন ঠিক না বেটি? এজন্য সাবধান।
বিশ্বস্ত লোক লাগবে, কাছের লোক লাগবে, পাক পাঞ্জাতনের সৈনিক লাগবে, যারা পাক পাঞ্জাতনের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিতে পারে। এরাই হলো সত্যিকারের সুন্নি। বলে বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে আপনাদের? মুসলিম আসো। জি ভাইয়া, তুমি যেতে হবে কুফা। জি আমি যদি বলি নিজের জীবনটা দিলাম, যাও কুফার অবস্থাটা কি আমার জানাইও। এরা আসলে আমার কাছে মুরিদ হইব কিনা, যদি মুরিদ হয় আমার পক্ষ থেকে তুমি মুরিদ করো। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম হুসাইন প্রতিনিধি বানাইয়া হযরতে মুসলিম ইবনে আকিল কে পাঠাইলেন কুফা। দুইজন সন্তান ওরান মুসলিম ইবনে আকিলের মাসুম দুইটা বাচ্চা ইব্রাহিম এবং মুহাম্মদ। আব্বার গা কয়, আব্বা আমরা এক কাজ করি, আমরাও সাথে নিয়ে যাই, আমরা সাথে বেরাম। তো ইমাম মুসলিম ইবনে আকিল তো জানে না অবস্থা যে এখানে গেলে অন্য ওই যাবে কথা কথা ঠিক না। ইব্রাহিম এবং মুহাম্মদ আব্বার সঙ্গে গেছে, মুসলিম ইবনে আকিলের সঙ্গে গেছে। যাওয়ার পরে আহলান সাহলান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইতের মহব্বত সবকিছু দেখাইছে। আহলান সাহলান মুবারকবাদ সব দেখাইছে। যেমন একজন আলেম যদি আসে, আমরা সবাই তাকবীর দেই, স্টেজের মধ্যে আমরা আনি, কথা কোন ঠিক না? এটা মহব্বত না? এটা কি? এটা মহব্বতে। এইভাবে দেখা যায় রিসিভ করছে, সুন্দর সুন্দর করে রিসিভ করছে, মহব্বত দেখা রিসিভ করছে। দেখা যায় কয়েকদিনের ভিতরে ইমাম মুসলিম ইবনে আকিলের কাছে হুসাইনের পক্ষে 40,000 লোক কুফার ময়দানে মুরিদ হয়ে গেছে। যে এলাকার মধ্যে 40,000 লোক একজন পীর সাহেবের কাছে মুরিদ হয়ে জায়গা, এই এলাকার অবস্থা ভালো না খারাপ? জোরে কয় 100% ভালো, অবস্থা অনেক ভালো। 40,000 লোক মুরিদ হয়েছে, সাধারণ কথা নেই, কয়েকদিনের ভিতরে। এরপরে লেখছে হুসাইনের কাছে সিদি, ভাইয়া অবস্থা অনেক ভালো, আপনার পক্ষে আমার কাছে 40,000 লোক মুরিদ হয়ে গেছে, আমারে পাইয়াই তারা এত খুশি, আপনি যদি আসেন এরা জীবন দিয়া লাইব না। সুবহানাল্লাহ। এখানে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক খেলাধুলা হয়ে গেছে। যে ষড়যন্ত্র প্রত্যেকটা জায়গা জায়গায় আছে, আপনার আমার সমাজের মধ্যে এরকম ষড়যন্ত্র আছে। এরপরে ইয়াজিদ রে সিডি লিখছে, এই ইহানের মুনাফিকরা, কুফার মুনাফিকরা সিডি লিখছে, কয় ও ইয়াজিদ, ইয়াজিদ সাহেব আপনি তো নাকের মধ্যে তেল দিয়া ঘুমাইতাছেন, আর ওই দিক দিয়া মুসলিম ইবনে আকিল আয়েশা 40,000 লোক মুরিদ করে নিছে। ইয়াজিদ এই মুহূর্তের মধ্যে একজনে পাঠাইছে, এলার নাম হইছে ইবনে জিয়া, সত্য বেশ ধারণ কইরা এই জায়গার মধ্যে আইছে। আয়াসের দেখা যায় বড় বড় যে লিডারটি আছে, মনে করেন যুবকটার বাপ আছে, কে দাদা আছে, কে চাচা আছে। আয়াসাই রই এর সৈন্য সংখ্যা তেমন নাই। আয়া কয়েকজন নেতারে গ্রেফতার করে ছাদের উপরে কয়, তোর বাপ রে, কেউ তোর চাচা রে, কেউ তোর দাদা রে বন্দী করে লাইছি, তোরা মুসলিম ইবনে আকিলের সঙ্গ ছেড়ে দিয়ে আমরা দলে আইও, আর নাইলে তোর বাপ চাচার কেল্লা কাটলাম। আহলে বায়াতের মহব্বত যদি 100% থাকতো, পাক পাঞ্জাতনের মহব্বত যদি 100% থাকতো, পাক পাঞ্জাতনের মহব্বত যদি তাদের কলিজার ভিতরে 100% থাকতো, এই মুহূর্তের মধ্যে তারা উত্তর দিত, আমাদের বাবার বাইরা ফেলা, আমাদের চাচার বাইরা ফেলা, আমাদের শ্বশুর গোষ্ঠীর বাইরা ফেলা, এরপরও আওলাদ রাসূল মুসলিম ইবনে আকিলের সঙ্গ আমরা ছাড়ব না। কথা বল ঠিক কি না? কিন্তু দেখা যায় এরকম হুমকি টুমকি তখন দিছে, আসরের নামাজ পড়ছে মুসলিম ইবনে আকিল ইমাম, আনা ইমামুল ইমান হাদারা কইয়া মনে করেন নামাজ পড়াইছে, ডাইনে সালাম ফিরাইছে, বামে সালাম ফিরাইছে। দেখা যায় সর্বনাশ, সালাম ফিরাই দেখে 39,500 জন লোক নাই, মাত্র আসে কজন? 500 জন। আবার মাগরিবের ইমাম মুসলিম ইবনে আকিলের কলিজার মধ্যে একটা কামড় মারি দিছে, হাইরে এতগুলো মুরিদ কই গেল? এবার মাগরিবের নামাজ আদায় করে ডাইনে বামে সালাম ফিরে দেখে 500 জন নাই, একজনও নাই, শুধু একা ইমাম মুসলিম ইবনে আকিল। গভীর মনোযোগ যুবক ভাইরা, ঘটনা অনেক লম্বা, ওই দিকে যাব না। যাই হোক, ইমাম মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে চিঠি লিখছে, 40,000 লোক মুরিদ হয়ে গেছে, আপনি আসতে পারেন। ইমাম হুসাইন
73 জনের কাফেলা লইয়া এদের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চা হযরত ইমাম আলী আসগর সাথে ছিল, অনেক মহিলারাও সঙ্গে ছিল। 73 জন হুসাইনি কাফেলা লইয়া কুফার ময়দানের মধ্যে চলে আসলেন। এবার ইমাম মুসলিম ইবনে আকিল মনে মনে কয়, আমি তো এবার চিঠি লিখছি ভাইয়ের কাছে, আমি মহিলা গেলে অসুবিধা নাই, কিন্তু আমার হুসাইনের কি হইব? এবার মুসলিম ইবনে আকিল যখন দেখতেছেন একজনই আমার সঙ্গে আর নাই, চোখের পানিগুলো সাইরা সাইরা মুসলিম ইবনে আকিল নিজের জন্য কান্দে না, হুসাইনের জন্য কান্দে। আমার ভাইয়ের কি হইব? আমার ভাই তো রওনা দিয়া দিয়েছে কুফার ময়দানে চলে আসবে, আমার ভাইটারে ওরা নৃশংসভাবে কারবালার জমিনের মধ্যে শহীদ কইরা দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ ফাইক পাড়ার মানুষ, ও যুবকের দল, সময়ের পর সময় চইলা যাইতেছে। ওই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চইলা আসছে। ঘটনা অনেক লম্বা। মুহররম মাসে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার ময়দানের মধ্যে চলে আসছে। এবার দেখা যায় ইমাম হুসাইনের কাফেলা দেখা জিদের দলের আয়েশা দাইকা বলি, ও ইমাম হুসাইন, আপনি এই মুহূর্তের মধ্যে আমাদের ইয়েজিদের কাছে মুরিদ হয়ে যান। ইমাম হুসাইন দাইকা বলে, আমি তো মুরিদ হওয়ার জন্য আসি নাই, আমি তো মুরিদ করার জন্য আসছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেল, যেই মানুষগুলো আমার কাছে চিঠি লিখছে আমি আসার জন্য, আজকে তারা উল্টাটা গাইতেছে। এবার ইয়াজিদের সেনাপতিরা কয়, না না, তোমাদের মুসলিম ইবনে আকিল আর দুনিয়াতে নাই, মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর কলিজাটা আরো ছোট হয়ে গেছে, হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়ে গেছে। এবার ইমাম হুসাইন দাইকা বলে, হে ইয়াজিদের দলেরা, হে ইয়াজিদের সেনাপতির দল, এই মুহূর্তের মধ্যে আমি তোদেরকে দাইকা বলি, আমি তো একানের মধ্যে তোদের সঙ্গে মারামারি কাটাকাটির জন্য আসি নাই। আমার যারা চিঠি লিখছে এরা যদি আমার কাছে মুরিদ না হয় আমার কোনো অসুবিধা নাই, আমারে তোরা যাইতে দে, আমি চইলা যাইবো আমার বাড়ির মধ্যে, আমি চইলা যাইবো আমার দেশের মধ্যে। এবার দাইকা বলে, হুসাইন না 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 না, এমনিতেই তোমাকে যেতে দেওয়া যাবে না, হয়তো তুমি ইয়াজিদের কাছে মুরিদ হইতে হবে, আর না হয় আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন দাইকা কয়, আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, কথা বলুন ঠিক না বেটি? আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই, আমাকে দয়া, আমাকে প্রয়োজনে ইয়াজিদের সঙ্গে বসায়া দিও, আমি অফিল নিয়ে ইয়াজিদের সঙ্গে কথা বলি, ইবনে জিয়াদের সঙ্গে কথা বলি, তারপরে একটা ফয়সালার মধ্যে চইলা যাইব। কয় না, তোমাকে যেই কথাগুলো বলছি এইগুলো আমাদের ইয়াজিদেই বইলা দিয়েছে। যাই হোক, আস্তে আস্তে মুহররমের 7 তারিখ এসে গেল। এবার দেখা যায় এরা দেখা যায় 22,000 লোক মোতায়েন করছে 73 জন হুসাইনি কাফেলাকে শহীদ করে দেওয়ার জন্য। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কয় হাজার? 73 জনে মারবা লাগে কয় হাজার? আবার ফুরাত নদীর পানিটারে ঘেরাও করছে 4000-এ। কয় হাজারে? 2000 স্থলবাহিনী, 2000 অশ্বারোহী, 2000 স্থলবাহিনী, 2000 অশ্বারোহী ফুরাত নদীর পানিটারে ঘেরাও করছে। 7 মুহররম থেকে কয় দুনিয়ার সমস্ত পশু পাখি সব ফুরাত নদীর পানি পান করতে পারবে, কিন্তু আওলাদ রাসূল বলেন কোন সদস্য যেন ফুরাত নদীর পানির মধ্যে মুখ না রাখতে পারে। কত বড় বিয়াদব! আচ্ছা, এরা সবাই মুসলমান আছেন নি? নাম ওই জীবন শুনলেন নাকি? এরা সবাই কি ছিল? মুসলমান তো ছিল। দাড়ি টুপি পাঞ্জাবি টাঞ্জাবি যা আছে সব আছে। সবাই বলি মারহাবা। আমার পরবর্তী বক্তা কারি শামীম হোসেন রাজা আল কাদি সাহেব এসে গেছেন, আমার পরে মাইক ধরবেন, খুশি নেবে যা। আসলে অনেক ওলামা, এরপরে আব্দুর রহমান রিজভী সাহেব চলে আসতেছেন, আমরা সবাই বলি মারহাবা। মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মাদওয়ালা
মারহাবা সবাই মুহাম্মাদ ওয়া আলা আলিহি না মুহাম্মাদ ওয়া আলা গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজি লাগু 7 মুহররম তাইকা ফোরাত নদীর পানিটারে অবরোধ কইরা রাখছে একাধারে 10 মুহররম পর্যন্ত ফোরাত নদীর পানিটারে অবরোধ কইরা রাখছে এরপরে কত আকুতি মিনতি আমার নবীর প্রিয় একজন কোলে আমার নবীর প্রিয় একজন বংশধর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলেজার টুকরা সন্তান হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা জন্য পানি পর্যন্ত চাওয়া হইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে কইছেন না না পানি দেওয়া যাবে না ইমাম হুসাইন এইভাবে 6 মাসের শিশুটারে দইরা দইরা ডাইকা বলে এই মাসুম বাচ্চা তো তোমাদের সঙ্গে কোনো অপরাধ করে নাই মারতে হলে আমি হুসাইনকে মারো দুনিয়া থেকে বিদায় করে দিতে হলে আমি হুসাইনকে বিদায় করে দাও কিন্তু আমার আলী আসগর তো কোনো অপরাধ করে নাই 6 মাসের দুধের শিশু দয়া কইরা ইমাম আলী আসগরের জন্য একটু পানি দাও এবার দেখা যায় আলী আসগরকে লক্ষ্য কইরা একটা ইয়াজিদি সেনা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মানুষটার নাম হলো হারমালা বিন কাহাল ইমাম হুসাইনকে লক্ষ্য কইরা কয় ও হুসাইন তোমার কলিজার টুকরা সন্তান আলী আসগরকে জন্মের মতো পানি পান করাইতেছি আলী আসগর দুধের শিশুটারে লক্ষ্য কইরা একটা তীর মাইরা দিছে এই তীরটাইসা হযরত আলী আসগরের এই কণ্ঠনালীর মধ্যে দিয়া ঢুকছে ওই দিক দিয়া বাইরে হয়ে গেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পর একেবারে হাতের মধ্যে গিয়া তীরটা বিদ্যা লাগা গেছে এই যুবক ভাই এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তান আলী আসগরকে লইয়া এবার আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহরে ডাইকা বলে আল্লাহ ও প্রাণের আল্লাহ গো আমার একটা আলী আসগর না আমার 10টা আলী আসগর না আমার 20টা আলী আসগর না আমার যদি 100টা আলী আসগর দিতাম আমি কারবালার ময়দানে তাদেরকে আমি পাঠাইয়া দিতাম শহীদ হওয়ার জন্য জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন কে গারিয়া নীলু মায়ের কোলের জাদু তন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন কে গারিয়া নীলু মায়ের কোলের জাদু তন আল্লাহ রে আল্লাহ আসগরে রলাস রে মায়ের যতনে রতন কে কারিয়া নীল মায়ের কোলের জানো তন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে কে কারিয়া নীলো মায়ের কোলের জাদু দন আল্লাহ কে মারলো রে জবান খুলে বলুন আল্লাহু আকবার মাসুম বাচ্চা হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ একজন আলী আসগর মাসুম বাচ্চাকে পর্যন্ত তারা জীবিত ছাড়লো না এইভাবে দেখা যায় আলী আসগর শহীদ হয়ে গেছে 10 মুহররম আসার আগে 9 মুহররম রাত্রি বেলা দিন গিয়া রাত্রে যখন আইসা গেছে রাত্রটা আগে চলে এই জন্য 10 মুহররম রাত্রি বেলায় ইমাম হুসাইন তাবুর মধ্যে গিয়া সবাইরে ডাইকা কয় আমার সঙ্গের সাথীরা গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইরে ডাক দিছে কই আসছে আগামীকাল 10 মুহররম আমার নানা জান রাহমাতুল লিল আলামিন নিজেই ঘোষণা কইরা দিয়েছে আমি এই কারবালার জমিনের মধ্যে শহীদ হইয়া যাইতে হইবে ইমাম হুসাইন এবার ডাইকা বলে হ্যাঁ আমার পরিবার পরিজন হ্যাঁ আমার সঙ্গের সাথীরা তোমরা যারা আমার সঙ্গে কুফার মধ্যে আসছো এরপরে কারবালার জমিনের মধ্যে আসছো আজকে এই মুহূর্তের মধ্যে তোমার
তোমাদেরকে আমি বইলা দেই, রাত্র হইয়া গেছে, কোন ইয়াজিদ বাহিনী তোমাদেরকে ধরবে না, তোমাদেরকে মারবে না, তোমাদেরকে আঘাত করবে না। ইয়াজিদ বাহিনীরা শুধু আমি হুসাইনকে রক্তাক্ত করতে যায়, এই ইয়াজিদের দলেরা আমার দেহ থেকে মাথা আলাদা করতে যায়। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তোমাদেরকে বইলা দিলাম, আজকের এই রাত্রি বেলায় তোমরা যে যেই দিকে পারো ওই দিকে তোমরা যার যার বাসস্থানের মধ্যে চইলা যাও। জুরি জুরি সবাই বলুন আল্লাহু আকবার। সঙ্গের সাথী কজন? 73 জন হুসাইনি কাফেলা। কয়জন? আবার কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 84 জন, আবার কোন কোন বর্ণনার মধ্যে আসছে 72 জন। যাই হোক, 72 বলেন আর 73 বলেন আর 84 বলেন, মাত্র কয়েকজন। আর এরা কত? জোরে কোন? কেমন পাওয়ার লই আইছে চিন্তা করছেন। 22,000 লোক আসছে, মাত্র 73 জন হুসাইনি কাফেলাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ইমাম হুসাইন সবাইকে নিয়ে ডাইকা কয়, তোমরা চলে যাও, তোমরা আমার সঙ্গে সাথী, তোমরা চলে যাও, যে যেই দিকে পারো ওই দিকে তোমরা জান বাঁচাও। ইমাম হুসাইনকে সঙ্গে সাথীরা ডাইকা বলে, আমরা নিমক হারাম না, আমরা মুনাফিক না, আমরা বেঈমান না, কুফার মানুষের মতো আমরা নিমক হারামি করব। ও হুসাইন, আমরা চাই এই মুহূর্তের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে প্রাণ বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার জন্য জিহাদ করে যাব। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, রেজবি সাহেবের আগমন।